ঐকমত্য তৈরিতে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ষষ্ঠ দিনে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বার না সব মিলিয়ে 10 বছর, এই প্রশ্নে দলীয় ফোরামে আলোচনার জন্য সময় চেয়েছে বিএনপি। এ নিয়ে সবাই মিলে যে সিদ্ধান্ত আসবে তাতে সায় দিয়েছে এনসিপি। নিজেদের মাঝে আলোচনার জন্য দলগুলোকে 2 দিন সময় দিয়েছে কমিশনার। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। স্বাধীনতার ঘোষণাপত্রে আছে সেগুলোকে যুক্ত করা, সেই জন্যই লেখা হয়েছিল। জুলাই সনদ প্রস্তুতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ষষ্ঠ দিনের আলোচনায় ছিল না কোনো নতুন বিষয়। পঞ্চম দিনের অমীমাংসিত ইস্যু প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে শেষ সেশনের আলোচনায় দেখা দেয় তর্ক, বিতর্ক ও মতবিরোধের। এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার নাকি সব মিলিয়ে 10 বছর থাকবেন, এ নিয়ে আজও আসেনি কোনো সমাধান। এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যদি হাউস এটা ডিসাইড হয়, সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না, এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। শুধু বিএনপি বলা যায়, আর 2-1টি ছোট দল তারা এটা বলছে, পরে ওরা চিন্তা করে জানাবে, তাদের সাথে আলোচনা করে। আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। রাষ্ট্রের মূলনীতিতে কমিশনের প্রস্তাবিত বিষয়ের সাথে ধর্মনিরপেক্ষতা রাখা না রাখা নিয়ে 2 ভাগে বিভক্ত হয়ে যায় দলগুলো। কেউ কেউ পুনর্বহাল চায় সংবিধানের 5ম সংশোধনীর। যদি গণতন্ত্র এখানে যুক্ত করতে হয়, তাহলে পাশাপাশি এখন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যেটা ছিল সংবিধানে, এটা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন, এটা রিয়েলিটি, এটা সাথে যুক্ত করতে হবে। ধর্ম কিংবা জাতির ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি কোনো রকম বৈষম্য চলবে না, এইটা স্পষ্টভাবে নীতিতে থাকতে হবে। ধর্মনিরপেক্ষতা এই ধরনের যে আমাদের নীতিগুলো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সেটাকে অব্যাহত রাখা দরকার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের পাশাপাশি গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতিকে ইনক্লুড করা। আমাদের অবস্থানের ক্ষেত্রে স্পষ্ট যে আমরা 4টি মূলনীতি, 72 মূলনীতি আমরা বাতিল চাই। বাকি মূলনীতির ক্ষেত্রে আমরা আলোচনা শেষে কমিশনের সহ সভাপতি জানান, বিএনপি, এলডিপির একটি অংশ এবং এনডিএম প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দ্বিমত পোষণ করেছে। প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না, এই রকম একটা জায়গায় আসার পরে 3টি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে তারা পুনর্বিবেচনা করবেন। তারা এই জায়গাটাতে কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং তারা তাদের নীতি নির্ধারকদের সাথে গিয়ে আলাপ আলোচনার মাধ্যমে ফেরত আসবেন। 2 দিন বিরতি দিয়ে 25শে জুন হবে ঐকমত্য কমিশনের পরবর্তী আলোচনা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।